কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, কে কে সবুজ চুড়ি পরেছো না পরনি? এখনো শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে। কে কে সবুজ চুড়ি পরেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার তো দারুণ ভালো লাগে পড়তে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে, ঠিক আছে? সকাল সকাল উঠে আমার একদম গরমে একদম 12টা বাজতেছে, কেননা আজকে সারাদিন বলতে রাত্রে থেকে লাইট নেই। কালকেও লাইন ছিল না, আজকে তো একই অবস্থা। তো কটার দিকে মানে সকালে 5টা না 4টার দিকে লাইন গেছিলো কারেন্ট, একটু আগে আসো। আসার পর থেকে রান্না শুরু করলাম। বাকি বাড়িতে গেস্ট আসবে তাই তাড়াতাড়ি রান্না বসেছি। এই যে দেখো, আমি চিকেন রান্না করছি, কে কে খাবে জলদি জলদি চলে আসো। আজকে আমার বাড়িতে গেস্ট আসবে তাই বড় কড়াইতে রান্না করছি। বড় কড়াইতে রান্না করলে পরে যদি চারিদিকে তেল ছড়ায় না, নাহলে একদম চারিদিকে তেল পড়ে যায়, জন্য বড় কড়াইতে রান্না আজকে। কে কে খাবে জলদি জলদি চলে আসো। চিকেন রান্না কমপ্লিট আমার হচ্ছে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, যে আমি কাউকে লাইক কমেন্ট করতে পারছি না, ভালো করে হয়তো করছি কিন্তু কেউ হয়তো দেখতে পাচ্ছে না। কালকে দুই একজন লাইভে আসছিল কিন্তু সবার নাম নিচ্ছিল, কিন্তু আমারটা নিচ্ছিল না, হয়তো আমার কমেন্ট যাচ্ছিল না, এর জন্য মনে অসুবিধা হচ্ছিল প্রচুর। আমার সাপোর্ট করতে পারছি না, সাপোর্ট বলতে কি কাউকে লাইক কমেন্ট করতে পারছি না। তোমরা খারাপ পেও না যে আমি লাইক কমেন্ট করছি না, যে এটা ওটা। প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবে, রাগটাগ করবে না। আমার প্রবলেম হচ্ছে প্রচুর এখানে। আমার এদিকে চিকেন রান্না হয়ে যাচ্ছে। আজকে গ্যাসের উপর বড় কড়াইতে রান্না করছি। ছোটো কড়াইতে রান্না করে চারিদিকে পড়ে যায়, দেখো গ্যাসের অবস্থা ভালোই লাগে না। আর এদিকে দেখো ভাত ভাত বলছি, ভাত হয়ে গেছে, ভাত উঠে যাচ্ছে এখানে বালতিতে করে। তো কী কী বাজার নিয়ে আসছে দেখি। মার্কেটে গেছিলো, চিকেন টিকেন নিয়ে আসলো, দেখি কী নিয়ে আসে। পটল নিয়ে আসে, এটা তো আমার ফেভারিট একদম। করলা ভাজা যদি থাকে আর কিছু লাগে আমার, করলা ভাজা আমার দারুণ লাগে খেতে। আর কী নিয়ে আসে দেখি। ও আলু, করলা, ও পেঁয়াজ, করলা, পটল আর চিকেন নিয়ে আসে। আর বেশি কিছু নিয়ে আসেনি, বাজার ছিল। এই যে দেখো রসুন, আমাদের কত মোটা মোটা রসুন দেখো। এই রসুনটা বাঁচতে সুবিধা, অনেক মোটা মোটা, দামও বেশি। এটা এই রসুনটার দাম বেশি। এটা 400 টাকা কিলো এই রসুনটা। এগুলো বাঁচতে সুবিধা অনেক, দেখছো বন্ধুরা? যা বড় বড় রসুন। এদিকে ঘরের কাজ হচ্ছে, প্রতিদিন ঘর মুছতে লাগে। এদিকে মানে কি বলবো আর, এই যে মার্বেলগুলো কাটে কিন্তু দরজা লক আছে, তবুও ধুলা ঢুকে যায় ঘরে। একদম মানে মার্বেল তো একদম মানে নোংরা হয়ে যায়। দেখো কী অবস্থা, মুসলিম হয় না, ঘর ঠান্ডা পড়ে গেছে একদম। রান্না করতে আমার কমপ্লিট হয়ে গেল। বেশি কিছু রান্না করে দাম করলাম, চিকেন আর একটু দেখি পটল ভাজা করে দেবো, আর স্যালাড কেটে দেবো, হয়ে যাবে। গরম ভালোই লাগছে না, একটু ঘুম হয় না, 2 দিন ধরে ঘুমায় না, 2 দিন ধরে ঘুম হয় না বন্ধুরা। পরশু দিন রাত্রে সারা রাত ঘুমাইতে পারি না, আমি সারা রাত কারেন্ট ছিল না। একটু চা বানিয়ে দিই, কাজ করছে তো ওদের জন্য চা বানিয়ে, একটু যা গরম করছে ঠান্ডাও নাই, যে ঠান্ডা খেতে দিই ওদেরকে। চা বানিয়ে রোদই চা বানিয়ে দিতে পারে। আজকে 4 মাসে 6 মাস তো প্রতিদিন। আজকে 4 মাসে কাজ চা বানিয়ে 2 মাসে। এই যে চা গেল করে এই গ্লাসগুলো দিয়ে দিয়েছে। এই যে দেখো কি সুন্দর চা হয়ে গেল। চা দিলে পরে খুশি হয়ে যায়। এই যে চা রেডি, নিয়ে যাই এখন। এই যে দেখো আসছে, চাটা তো হয়ে গেল, এখন বাসন কুসি মাজবো, তারপরে আমার কাজ শেষ হবে। রান্না করলাম, চা বানালাম, এই দেখো বাসন বাসন দেখো পটল আছে, পটল একটু পরে কাটবো। চলে আসে ভাই, আসছে কমপ্লিট খাইলে বসে একটু ঠান্ডা খাচ্ছে। আর আমাদের রান্না হচ্ছে দেখো, পটল ভাজা, এই যে হচ্ছে একটু, এই যে এটা হচ্ছে বিট আর আলু তরকারি, আর এটা হচ্ছে লোট্টে মাছ। এই স্যালাড কাটবো একটু পরে, ভাত তরকারি সব আমার কমপ্লিট। যে ভাইটা খেতে বসে দেখা হয়ে গেলে তারপর আবার ডাক্তার হয়েছে। ডক্টর আমার জানতেস খানা পিনা খাই শেষ কোনো কোন বারে জানো? গরমে তো 12 বাজতে সবাই এসে স্নান করলো, খাওয়া দাওয়া করছে, চলে যাচ্ছে ভাইরা। ডাক্তার দেখাবে, তারপরে ডাক্তার দেখাবে, রিপোর্ট নিয়ে আবার ডাক্তার দেখাবে। জানি ইয়া মাছ আছে পুরো, বুঝিস? টাকি মাছ আছে নি, টাকি মাছ থাকবে এত ঝাঁকছ। চলে যাচ্ছে মামারা, এই জন্য একটু। হ্যাঁ ওটা মামা, তো পাশেরটা মামার বাবা, দাদু হবে। চলে যাচ্ছে। বাই বাই, আমিও টাটা করে দিলাম।